আচ্ছা, এক বোন প্রশ্ন করেছেন যে বলছি দাদা, সাধারণ মানুষ যাদের নাম ডিলিট হওয়ার কথা নয় তাদেরও নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, এখন তারা কি করবে? দেখুন, পশ্চিমবঙ্গের জনগণকে যতটা গভর্নমেন্ট বা ইসিআই অবহেলা করেছেন, এটা কেউই এত অবহেলা করে থাকে? সাধারণ মানুষের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করা হয়েছে এবং উইদাউট নোটিশ করা হয়েছে, কিন্তু সেখানে রিজন বলা হয়নি। আর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এমন ইললজিক্যাল কারণ দিয়েছিলেন এসিআই, যেটা কেউই মেনে নিতে পারবে না। কারণ যে সমস্ত ভোটারদের নাম ডিলিট করার জন্য ইসিআই কারণ দেখিয়েছেন, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে একজন ব্যক্তিকে 6 জনের অধিক ব্যক্তি পিতা দেখিয়েছেন। ইসিআই বলতে চাইছেন যে একজন ব্যক্তির 6টি সন্তানের অধিক সন্তান হতে পারে না, তাই না? কিন্তু আমরা জানি আগে পূর্বে অনেকেই তারা বেশি বাচ্চা নিয়ে থাকতো, সেটা শিক্ষার কারণে হোক, অসচেতনতার কারণে হোক, যেই কারণে হোক না কেন, তারা কিন্তু বেশি বাচ্চা নিয়ে থাকতো। এইবার প্রশ্ন হচ্ছে, আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেই কারণগুলো আপনারা দিলেন সেটা তো ভ্যালিড হওয়া চাই, তাই না? সত্যি সত্যি থাকা উচিত সেই 6 জনের অধিক সন্তান। তো এমন অনেক রয়েছেন ব্যক্তি যাদের 6 জনের অধিক সন্তান রয়েছে, তবু সেটা অপরাধ নয়। এইবার প্রশ্নটা হচ্ছে, যাদের 3টে সন্তান রয়েছেন তাদেরও কাছে কিন্তু এই একই নোটিশ গেছে, যাদের 2টো সন্তান রয়েছেন তাদেরও কাছে কিন্তু এই একই নোটিশ গেছে, তাই না? তো এই নোটিশটাই তো ইনভ্যালিড, কারণ তারা 3জন সন্ততি, তাদের কাছে কিভাবে একটা নোটিশ আসতে পারে যেখানে বলা থাকতে পারে যে একজন ব্যক্তিকে আপনি 6 জনের অধিক পিতা দেখিয়েছেন? তো এখানেই কিন্তু ভুল ছিল ইসিআই এর, ইলেকশন কমিশনের। আর আমরা সাধারণ জনগণ খুব ভালো মানুষ, আমরা তার বিপক্ষে খুব একটা বলতে পারিনি, আর ইসিআই আমাদেরকে সে সুযোগ দেয়নি। ইসিআই সব থেকে বড় চালাকি যেটা করেছিল, সব থেকে বড় চালাকি, সেটা হচ্ছে ধীরে ধীরে জনগণের নামকে ডিলিট করা হয়েছে। কারণ প্রথমবার যখন আমাদের নাম অ্যাডজুডিকেশনে এলো, তখন আমাদের বলা হলো যে আবার লিস্ট জারি হবে, সাপ্লিমেন্টারি প্রথম লিস্ট জারি হলো, তারপরে আবার বলা হলো যে আবার লিস্ট জারি হবে, সেখানে আপনাদের নাম উঠতে পারে, তাই না? তারপরে যখন সাপ্লিমেন্টারি লিস্টগুলো কমপ্লিট হয়ে গেল, তখন আবার বলা হলো রিভিশন 2, একটা ফাইনাল লিস্ট জারি হবে, সেখানে অনেকের নাম উঠতে পারে, তাই না? তো এইভাবে করে করে কিন্তু জনগণকে আন্দোলনও করতে দেওয়া হয়নি, ইসিআই এর বিপক্ষে কোনো কিছু বলতেও দেওয়া হয়নি। আর এইভাবে কিন্তু আজকে 27 লক্ষ জনগণ ভ্যালিড ভোটার্স, তারা কিন্তু আজকে ঝুলে আছে, তারা অ্যাডজুডিকেশনে রয়েছেন, তারা কোর্টের দ্বারস্থ হচ্ছেন। তো এই ক্ষেত্রে জনগণ হচ্ছেন দুর্বল আর রাষ্ট্র হচ্ছে শক্তিশালী। আচরণটা হওয়া এমন উচিত ছিল যে রাষ্ট্রের সঙ্গে জনগণের একটা বন্ধুত্ব সুলভ আচরণ থাকা উচিত ছিল, কিন্তু বর্তমানে আমরা সেটা দেখতে পেলাম না। আর ইসিআর কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের, রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, যে যত দ্রুত হয় এই যে 27 লক্ষ ডিলেটেড ভোটার্স রয়েছেন তাদের নিষ্পত্তি করা হোক, এবং যারা ভারতীয় ম্যাপড ভোটার তাদের নাম ভোটার লিস্টে তোলা হোক।